সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে আলোচনা করব বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি নিয়ে। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব নিজে নিজে রোগ না, এটা অন্য অনেকগুলা সমস্যার কারণে এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব তৈরি হয়। তো এই বন্ধ্যাত্ব তৈরি হওয়ার এই যে সমস্যাটা, এই সমস্যার জন্য আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা আছে। অর্থাৎ যে কারণে ইনফার্টিলিটি হয় সবগুলা কারণের জন্য আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে। এখানে অনেক সময় প্যাথোলজিক্যাল কারণ থাকে, অনেক সময় ফিজিওলজিক্যাল কারণ থাকে, অনেক সময় মেন্টাল কারণ থাকে। তো এখানে আপনারা যারা হোমিওপ্যাথি নিয়ে সাধারণ জ্ঞান রাখেন তারাও জানে যে আমাদের মেন্টাল সিস্টেমটা অনেক উন্নত, যার কারণে আমাদের হোমিওপ্যাথিতে ইনফার্টিলিটি সমস্যা সর্বোচ্চভাবে আরোগ্য হয়। ইনফার্টিলিটি এবং যে কোনো রোগে সবচেয়ে ভালো আরোগ্য হয়, কিন্তু ইনফার্টিলিটি দেখা যায় অনেক রকম চিকিৎসা নেওয়ার পর আরোগ্য হয় না। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে হোমিওপ্যাথি ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ আপনি যদি ভালো একজন ডাক্তারের পরামর্শ না নেন তখন আপনি চিকিৎসা পাবেন না। এটা নিয়ে একটা ব্যাপার আমাদের হয় যে অনেকে আসি বলে যে হোমিওপ্যাথি ডাক্তারের ভিজিট নিবে কেন। তা আমরা বলি যে আসলে ভালো ডাক্তার তো ভিজিট নিবে। আপনি যদি মনে করেন কোন ফার্মেসি থেকে তার আগে ভিজিট নেবে নাকি। এখন তো আপনি যদি চান যে ফার্মেসির মতো চিকিৎসা করুক তাহলে তো আপনি আরোগ্য পাবেন না। এটা হচ্ছে ল্যাকিংস আর কি। সাধারণ মানুষ এই ব্যাপারগুলো এখনো বুঝে উঠতে পারে না। তো এই কথা বলার পরে আমরা যে বিষয়টা বলবো, কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসা ব্যবস্থা আছে, নির্দিষ্ট ভিজিটিং ফি এবং নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে আমাদের থেকে যে কেউ চিকিৎসা নিতে পারে। তো এই পর্যায়ে আমরা বলবো নারীর বন্ধ্যাত্ব। নারীর বন্ধ্যাত্ব কি কি কারণে হয় বা কি কি কারণ থাকলে নারীরা ইনফার্টিলিটিতে ভোগে। তো কারণ বলার আগে আমরা বলবো ইনফার্টিলিটি কি। ইনফার্টিলিটি হচ্ছে একজন দম্পতি, এক জোড়া দম্পতি যখন কোন রকম ব্যারিয়ার ছাড়া 1 বছর লাগাতার তারা মিলিত হয় কিন্তু তাদের কনসিভ করে না, তখন আমরা এটাকে ইনফার্টিলিটি বলি। ইনফার্টিলিটির ক্ষেত্রে আমরা যে বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, ইনফার্টিলিটির মধ্যে যে বিষয়টা বেশি দেখা যায় সেটা হচ্ছে ডিম্বাণু সংক্রান্ত সমস্যা। নারীদের ডিম্বাণু সংক্রান্ত সমস্যার কারণে ইনফার্টিলিটি দেখা যায়। ডিম্বাণু সংক্রান্ত সমস্যা আমরা স্বাভাবিকভাবে 3টা ব্যাপার দেখি। 3টে ব্যাপারের মধ্যে যেটা দেখি সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট, এগুলা সবাই জানেন। এরপরে ওভুলেশনের সমস্যা বা ডিম্বাণুর ব্যর্থতা, মানে তার কর্মক্ষমতা হারিয়ে যাওয়া। ডিম্বাণু যদি তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে বা ওভুলেশন যদি ঠিক মতো না হয়, এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি হয়, বা ডিম্বাণুর যেভাবে বাহির হবে, মুক্ত হবে, এই মুক্ত হওয়ার জনিত যদি সমস্যা হয় তখন এই ডিম্বাণুর এইটাকে আমরা ডিম্বাণু সমস্যা হিসাবে মেজার করি, এবং এটার জন্য আমাদের হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে। এরপরে আমরা বলবো ফেলিপিন টিউবের প্রতিবন্ধকতা। ফেলিপিন টিউবের প্রতিবন্ধকতার মধ্যে আমরা যে ব্যাপারগুলো দেখি সেটা হচ্ছে ফেলিপিন টিউব। একটা হচ্ছে ফেলিপিন টিউব, আমরা যারা জানি তারা জানি ফেলিপিন টিউব 2টা থাকে। এটার মধ্যে অনেক সময় ইনফেকশন হয়। ইনফেকশন হইলে ফেলিপিন টিউবের মধ্যে যে ইনফেকশনের কারণে এই ডিম্বাণু আসাটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণে কনসেপশনে বাধাগ্রস্ত হয়। এরপর অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে এন্ডিওমেট্রিসিস। এই ফেলিপিন টিউবের মধ্যে অনেক সময় এন্ডোমেট্রিসিস, অর্থাৎ যে সেলগুলা ওভারিতে থাকে, এই সেলগুলা ফেলিপিন টিউবে গ্রোথ হইলে এখানে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে এই কনসেপশনে বাধা প্রদান করে। তো এই কনসেপশনে বাধা প্রদানের কারণে অনেক সময় এই যে ইনফার্টিলিটি দেখা যায় বা বন্ধ্যাত্বতা দেখা যায়। এরপরে আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে জরায়ুর সমস্যার কারণে। জরায়ুর সমস্যা হচ্ছে যেমন জরায়ু বলতে যেটা আমরা বলি আর কি, ইউটেরাস বা গর্ভাশয় সমস্যা। গর্ভাশয়ের সমস্যার মধ্যে আমরা প্রথম যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, অর্থাৎ ইউটেরাস জরায়ুর মধ্যে কোন রকম টিউমার থাকলে গর্ভধারণে সমস্যা হয়। অনেক সময় এই টিউমার ছোট হইলে বা অনেক সময় এটা সহ অনেক সময় কনসেপ্ট করে ফেলে, এটা খুব রেয়ার, কিন্তু অধিকাংশ ফাইব্রয়েড টিউমার থাকলে কনসেপ্ট করে না। এরপর আমরা যেটা দেখি পলিপ বা স্কার টিস্যু। এই জরায়ুতে যদি জরায়ুর যে দেয়াল আস্তরণ, এই আস্তরণের মধ্যে এন্ডোমেট্রিয়াল লাইনিং এর মধ্যে যদি কোনো সমস্যা এই পলিপ থাকে বা স্কার টিস্যু থাকে, তখনও
এই যে বন্ধ্যাত্বের মতো সমস্যা তৈরি হয়। এরপরে দেখি যে আমরা যে হরমোন জনিত সমস্যা, হরমোন জনিত সমস্যার মধ্যে আমরা দেখি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, প্রোল্যাক্টিন হরমোনের সমস্যা থাকে, যেগুলো হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে। এরপরে আমরা দেখি 5 নম্বরে যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে জীবনযাত্রা। জীবনযাত্রা বা এই জীবনযাত্রা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে এই বন্ধ্যাত্ব আসে। জীবনযাত্রার মধ্যে আমরা যে ব্যাপারটা কমন ভাবে দেখি সেটা হচ্ছে যে বয়স, অনেকের বয়স বেশি হয়ে গেলে ডিম্বাণু বা এই তার ইউটেরাস এই সিস্টেমগুলা ঠিক মতো কাজ করতে পারে না। এরপরে অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, স্থূলতা হয়ে ওজন বেড়ে যাওয়া গেলেও এই বন্ধ্যাত্বের মধ্যে ফার্টিলিটিতে সমস্যা হয়। এরপরে মাদক দ্রব্য সেবনের কারণেও সমস্যা হইতে পারে। এবং সবচেয়ে জটিল ব্যাপার হচ্ছে মানসিক চাপ বা মানসিক সমস্যার কারণেও বন্ধ্যাত্বের সমস্যা হইতে পারে। এবং এই মানসিক সমস্যার চিকিৎসা একমাত্র হোমিওপ্যাথিতেই দিতে সম্ভব। আর অন্যান্য প্যাথিতে আপনাকে হয়তো কিছু নির্দেশনা দিবে যে এইভাবে করেন ওভাবে করেন, কিছু দিক নির্দেশনার মাধ্যমে তারা ট্রিটমেন্ট করার চেষ্টা করবে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এটার জন্য পিওর হোমিওপ্যাথিক চিকিৎসা আছে এবং এটা দ্বারা মানুষ সুস্থ হয় এবং তারা বাচ্চা কনসেপ্ট করতে পারে। এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা পুরুষ বন্ধ্যাত্বের কারণগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।